মোমো ভেবেছিল তার জীবন সুখে ভরা। স্বামী লু শিউনিয়ান তাকে খুব ভালোবাসে, আর শৈশবের বান্ধবী হে শুয়াং তার সবচেয়ে কাছের মানুষ। কিন্তু এক সন্ধ্যায় সবকিছু বদলে গেল। তিনজন একসঙ্গে ডিনার করছিল। খাবার সময় মোমোর হাত থেকে অসাবধানতাবশত চপস্টিক নিচে পড়ে যায়। সে নিচে ঝুঁকে চপস্টিক তুলতে গিয়ে এমন একটি দৃশ্য দেখে যা তার বুক কাঁপিয়ে দেয়। টেবিলের নিচে তার স্বামী এবং তার বান্ধবীর পা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য তার মাথা ঘুরে উঠল, কিন্তু সে কাউকে কিচ্ছু বুঝতে দিল না। শান্তভাবে আবার নিজের জায়গায় বসে খাবার শেষ করলো। সেদিন রাতে মোমো ঘুমের ভান করে শুয়েছিল। গভীর রাতে সে অনুভব করল লু শিউনিয়ান আস্তে করে বিছানা ছেড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর হে শুয়াংও বাড়ি থেকে বেরোলো। মোমোর সন্দেহ আরো গভীর হলো। সে চুপচাপ তাদের অনুসরণ করলো। একটি বিলাসবহুল ব্যক্তিগত কক্ষের সামনে পৌঁছে সে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালো। ভেতরের দৃশ্য দেখে তার পৃথিবী যেন থেমে গেল। লু শিউনিয়ান নিজের হাতে একটি সীমিত সংস্করণের মূল্যবান নেকলেস হে শুয়াং এর গলায় পরিয়ে দিচ্ছে। নেকলেসটি মোমোর খুব পরিচিত। কয়েকদিন আগেই সে বাড়িতে দেখেছিল। ভেবেছিল হয়তো স্বামী তাকে উপহার দেবে, কিন্তু লু শিউনিয়ান বলেছিল সেটি নাকি এক গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের জন্য কেনা হয়েছে। আজ সে বুঝল সবই ছিল মিথ্যে। তার চোখ ভিজে উঠল। কিন্তু অপমান এখানেই শেষ হলো না। সবার সামনে হে শুয়াং লু শিউনিয়ানকে চুমু খেলো। মোমোর মনে আর কোনো সন্দেহ রইল না। সে কেঁপে কেঁপে স্বামীকে ফোন করলো। ফোনের ওপাশে লু শিউনিয়ান সবাইকে চুপ করতে ইশারা করে কল রিসিভ করলো। হ্যালো সোনা, আমি ঘুম থেকে উঠে দেখলাম তুমি আর হে শুয়াং বাড়িতে নেই। কোথায় আছো? হে শুয়াং এর একটু কাজ ছিল, তাকে সাহায্য করছি। বাড়ি ফিরে সব বলবো। নিজের চোখে সব দেখার পরও স্বামীর নির্লজ্জ মিথ্যে শুনে মোমোর বুক ভেঙে গেল। সে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। লু শিউনিয়ান আতঙ্কিত হয়ে হে শুয়াংকে দূরে সরিয়ে দিল, কিন্তু মোমো কোনো ঝগড়া করল না। সে শুধু হাসলো এবং বলল, একজন বন্ধু তোমাদের এখানে দেখেছে, ভাবলাম তোমাকে নিয়ে বাড়ি ফিরবো। এরপর শুরু হলো অভিনয়। লু শিউনিয়ান বাইরে সবার সামনে নিজেকে আদর্শ স্বামী হিসাবে উপস্থাপন করতে লাগলো। একজন ওয়েটার ভুল করে মোমোর পোশাকে গরম দুধ ঢেলে দিলে লু শিউনিয়ান প্রচন্ড রেগে যায়। সে কর্মচারীকে বকাবকি করে বলে, যদি গরম পানি হতো আমার স্ত্রী মুখ পুড়ে যেত। চারপাশের সবাই মুগ্ধ হয়ে বলে লু স্যার সত্যি স্ত্রীকে খুব ভালোবাসেন। কিন্তু মোমো জানতো সবই অভিনয়। একদিন হঠাৎ সে স্বামীর ফোনে এমন কিছু রেকর্ডিং এবং কথোপকথন খুঁজে পেল যা তার জীবনের সবচেয়ে বড় সত্য উন্মোচন করল। সে জানতে পারল লু শিউনিয়ান সব সময় হে শুয়াংকেই ভালোবাসত। মোমোকে বিয়ে করেছিল শুধু হে শুয়াং এর পথ পরিষ্কার করার জন্য। এমনকি মোমো যেন কখনো সন্তান ধারণ না করতে পারে সেই ব্যবস্থাও সে গোপনে করেছিল। মোমো ভেঙে পড়ল। সে বুঝল তার পুরো বিবাহিত জীবনটাই ছিল একটি সাজানো নাটক। এরপর আরো বড় সত্য সামনে এলো। মোমো একসময় অসাধারণ প্রতিভাবান স্থাপত্য ডিজাইনার ছিল। নিজের ডিজাইন কোম্পানিও ছিল। কিন্তু বিয়ের পর লু শিউনিয়ান তাকে কেরিয়ার ছেড়ে সংসারে মন দিতে রাজি করায়। মোমো স্বামীর কথায় বিশ্বাস করে নিজের স্বপ্ন বিসর্জন দেয়, আর সেই সুযোগে তার ডিজাইন চুরি করে হে শুয়াং এর নামে চালিয়ে দেওয়া হয়। নতুন শপিং মলের উদ্বোধনী অনুষ্ঠানে মোমো হতবাক হয়ে দেখল তার নিজের আঁকা নকশা মঞ্চে প্রদর্শিত হচ্ছে, আর সেটিকে হে শুয়াং এর সৃষ্টি হিসাবে ঘোষণা করা হচ্ছে। মোমো প্রতিবাদ করলে হে শুয়াং হঠাৎ নাটক শুরু করে। সে পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে যায়, পেট চেপে ধরে চিৎকার করে ওঠে, আমার বাচ্চা। মুহূর্তেই সবাই মোমোকেই দোষী সাব্যস্ত করে। লু শিউনিয়ান ছুটে এসে হে শুয়াংকে কোলে তুলে নেয়, আর মোমোর দিকে ঘৃণা ভরা চোখে তাকায়। সেদিন মোমোর হৃদয়ের শেষ আশাটুকুও ভেঙে যায়। সে সিদ্ধান্ত নেয় আর নয়। সে সুইজারল্যান্ডে যাওয়ার জন্য ভিসার আবেদন করে। চুপচাপ নিজের কাগজপত্র গুছিয়ে নেয়। একদিন বিদায়ের আগে সে আলমারি গোছাতে গিয়ে একটি পুরনো ঘড়ি দেখতে পেল। ঘড়িটি সে একসময় লু শিউনিয়ানকে উপহার দিয়েছিল। সেদিন লু শিউনিয়ান খুশি হয়ে বলেছিল, তুমি কিভাবে জানলে আমি এই ঘড়িটা পছন্দ করি? মোমো হেসে উত্তর দিয়েছিল, কারণ আমি তোমার স্ত্রী। সেই স্মৃতি মনে পড়তেই তার চোখ ভিজে উঠল। এত বছর সে একাই ভালোবেসেছে। অবশেষে বিদায়ের দিন এসে গেল। লু শিউনিয়ান তখনও কিছু বুঝতে পারেনি। সে ভেবেছিল মোমো কয়েকদিনের জন্য ঘুরতে যাচ্ছে। মোমো শেষবারের মতো বাড়িটার দিকে তাকালো, তারপর বিমান বন্দরের পথে রওনা দিল। বিমান আকাশে উড়ে যাওয়ার কিছুক্ষণ পর লু শিউনিয়ানের অফিসে একজন সহকারী দৌড়ে এলো। তার মুখে আতঙ্ক স্পষ্ট। লু স্যার, বড় বিপদ হয়েছে। কি হয়েছে? ম্যাডাম যে বিমানে ছিলেন সেই বিমানের দুর্ঘটনা ঘটেছে। খবরটি শুনে লু শিউনিয়ানের হাত থেকে ফোন পড়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখনই আরেকজন তদন্তকারী এসে বলল, স্যার, আমি দুর্ঘটনার কারণ সম্পর্কেও কিছু তথ্য পেয়েছি। লু শিউনিয়ান স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। আর সেখান থেকেই শুরু হলো তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়।